নামাজরত অবস্থায় দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরানোর পূর্বে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কিনা, বা কি কি দোয়া পড়তে পারবো? কবর বা কবরস্থানের সামনে করে মুনাজাত করা শিরক কেন, বুঝিয়ে বলবেন। এরপরে প্রশ্ন হলো, স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয়? স্বপ্নের সাপ বা বিপদ দেখলে কি হয়? এরপরে প্রশ্ন হলো, তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল ইবাদত? এরপরে প্রশ্ন হলো, মহিলারা বলে কাক ডাকলে আল্লাহর নাম নেয়, এ বিষয়ে হাদিসে কিছু বলা আছে কিনা? ওযু করার পর যদি কাশির সাথে সামান্য একটু প্রসাব হয় তাহলে কি ওযু ভাঙবে? প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি, তবুও প্রসাব শেষে আবার দুই এক ফোঁটা বের হয়, কাপড়ে লাগে, এই অবস্থা আমার করণীয়? পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর স্ত্রীকে বলে স্বামী তোমাকে আমার পছন্দ হয়নি, এমন অবস্থা স্ত্রীর করণীয়? আমার বিয়ের বয়স 11 বছর হয়েছে, কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই। আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভাঞ্জা আটকুরা বলে খোঁটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয়, বদদোয়া করে, এমন অবস্থা আমাদের করণীয়? প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি, তবুও প্রসাব শেষে আবার দুই এক ফোঁটা বের হয়, কাপড়ে লাগে, এই অবস্থা আমার করণীয় কি? অনেকেরই এই রোগটা আছে ভাই, পেশাব করার পর এক ফোঁটা দুই ফোঁটা অনেকক্ষণ পরে বের হয়। যদি এক ফোঁটা দুই ফোঁটাও বের হয় তারপরে ওযু ভেঙে যাবে, আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে। এজন্য প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এবং এটা বন্ধ হওয়ার পর আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে যাবেন। তার জন্য যতটুকু সময় লাগে নিবেন। আবার অনেকের আছে অহেতুক সন্দেহ, পেশাবের ফোঁটা বাহির হোক বা না হোক, তার মনে হয় বাহির হয়েছে, বাইর হয়েছে, ঘন ঘন চেক করতে হয়, আছে না নাই? তো এইটা হলো রোগ, এই রোগকে পাত্তা দেওয়া যাবে না। যদি দেখেন যে এরকম প্রায় দেখছেন চেক করে আসলে কিছু বাইর হয় নাই, অযথাই আপনার মনে হয়েছে, তাহলে এটাকে পাত্তা দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভিজা হাতে পানি নিয়ে এরকম ছিটা দিতে বলেছেন, কাপড়ের উপর দিয়ে, লজ্জাস্থানের বাইরে কাপড়ের উপর দিয়ে ছিটা দিতে বলেছেন। কেন? যাতে করে ওই শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা ঢুকাতে না পারেন যে আপনার পেশাবের ফোঁটা বের হয়েছে, তাহলে এটা পেশাবের ফোঁটা কিনা। আপনি নিজে পানি ছিটা দিয়ে দিবেন, তাতে করে আপনার পেশাবের ফোঁটা এরকম কোনো সন্দেহ শয়তান সৃষ্টি করার সুযোগই পাবে না। তার মানে সন্দেহকে পাত্তা দেওয়া যাবে অহেতুক। হ্যাঁ, আপনি নিশ্চিত জানেন হ্যাঁ ভিজে গেছে, পড়ে গেছে, পেশাব বের হয়ে গেছে, তাহলে আপনি সেটা যে অংশ লেগে গেছে ওই অংশটা ধুয়ে ফেললেন এবং ওযু করে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে। কারোর কারোর পেশাবের রোগ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়া যাবে না। টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু অনেকের জুব্বা টাকনুর নিচে চলে যায়, এটা কি জায়েজ? জুব্বা আলাদের জন্য মাসালা ভিন্ন না ভাই। জুব্বা আলাদের জুব্বাও যদি টাকনুর নিচে চলে যাও সেটাও হারাম হবে। সেটাও কি হবে? জুব্বা আলাদের জুব্বা যদি টাকনুর নিচে যায় সেটা কি হালাল হবে? সেটা কি জায়েজ হবে? অনেক প্রবাসী ভাইরা সৌদি আরবে যায়, দুবাইতে যায়, বিভিন্ন দেশে, আরব দেশে যায়, যাওয়ার পর দেখে ইয়া লম্বা লম্বা জুব্বা আলা হুজুর, আবার মাথায় টুপিও আছে, টুপির উপর আবার একটা লম্বা রুমালও আছে, মাশাআল্লাহ। এই লোক টাকনুর নিচে পায়জামা তো পড়তেছে, জুব্বা তো পড়তেছে, আবার দেখা যায় যে আপনার 3 আঙ্গুলের একটা সিগারেটও ধরায় টানতেছে, আছে না নাই? তো এগুলো দেখে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা চিন্তা করে, হায় হায় রে, কি কলিকাল আসলো, এত লম্বা জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে আবার উপরে রুমাল লাগায়া সিগারেট টান দিতেছে, টাকনুর নিচে পাঞ্জাবি চলে গেছে। ভাইরা আমার, ওইটা সৌদি আরবের মানুষদের জাতীয় পোশাক, তাদের সামাজিক কালচার ওইটা। এটা দিয়ে আপনি আলেম বা তাকে হুজুর মনে করার কোনো কারণ। সবচেয়ে বড় কথা হলো, এমনকি কোনো আলেমও যদি জুব্বা পরে, সেই জুব্বা যদি টাকনুর নিচে চলে যায় তো সেটা হারাম হবে, সেটা হালাল হবে। মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন্নার, টাকনুর নিচে যা গেল সেটা জাহান্নামে যাবে। অতএব সেটা জুব্বা হোক, সেটা চাদর হোক, সেটা আপনার লুঙ্গি হোক, সেটা পায়জামা হোক, সেটা প্যান্ট হোক, হারাম হবে। তবে হ্যাঁ, মোজা যদি হয়, তো মোজা তো থাকেই নিচ থেকে, ওইটার কথা ভিন্ন, সেটা জায়েজ। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ আপনার পিতা মাতার উপর রহম করুন। আমার প্রশ্ন হলো, নাসিরউদ্দিন আলবানী, বিন বাজ, ইবনে উসাইমিন, ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন? ভাইরা আমার, আপনি 3 জন আলেমের নাম নিয়েছেন, কিন্তু তাদের নামটাকে এমন ভাবে নিয়েছেন মনে হয় আপনার খালাতো চাচাতো ভাই লাগে, দোস্ত একটা ভাব লাগে, এরকম একটা ভাব। নামের আগে কোনো পদবি উল্লেখ নাই, কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই, নামের পরে দোয়ামূলক কিছু নাই, অথচ 3 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ, তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম উলামা ইকরামের মধ্য থেকে অন্যতম। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন, এবং এক একজনের যে খেদমাত আছে, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, ফিকহে হাম্বলের উপরে এরকম পণ্ডিত মানুষ, তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম। তিনি অন্ধ ছিলেন, অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল
যে আপনি বুখারী এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গলভাবে বলতে থাকেন, আপনি কি বুখারী এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ? তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ, সবগুলো তার মুখস্থ। ভাইরা আমার, একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন। তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন, কোন একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা তিনি যখন ছোট ছিলেন, শোয়া ছিলেন, তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ, কি হবে ওর জীবনে, আহারে কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে সমাজে টিকবে। একসময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং নামকরা ওলামাদের মধ্যে থেকে একজন হয়েছেন। হাজার হাজার আলেমরা তার সামনে দোজানো হয়ে, ছাত্র হয়ে গৌরবের সাথে নিজেদের পরিচয় উল্লেখ করতে পেরেছেন যে আমি বিন বাজ রাহিমাহুল্লাহর ছাত্র। ভাইয়ের আমার, এমন কোনো মাসআলা পাওয়া যায় না যেই মাসআলায় তার জবাব পাওয়া যায় না। এবং কোরআন এবং হাদিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নুসুসের হাফেজ, যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না ভাইয়েরা। এত বড় মাপের আলেম ছিলেন রাহিমাহুল্লাহ রাহমাতাম ওয়াসিআ, ঠিক বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তার কথাও শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দ্বারা যে পরিমাণ খেদমত আল্লাহ নিয়েছেন, আমরা তো অনেকে অনেক কথা বলি ভাই। যত হাদিসের তাহকিক করে গেছেন তিনি আছেন, শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ আছেন, আরো অনেক ওলামা একরাম আছেন দুনিয়াতে। যে তিনজনের নাম বলেছেন, আমরা বলতে চাই তারা যুগের শ্রেষ্ঠতম ওলামা একরাম, আপন সময়ের শ্রেষ্ঠতম ওলামাদের মধ্য থেকে তারা ছিলেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, এই সমস্ত ওলামা একরাম এবং আরো যত ওলামা একরাম আছেন, আপনার সাথে কোনো বিষয়ে এই সমস্ত ওলামা একরামের আপনি অনুসারী নাও হতে পারেন, আপনি এই সমস্ত ওলামাদের প্রতি বিদ্বেষ রাখবেন না, বিদ্বেষমূলক মন্তব্য করবেন না। শুধু ওনারা নন, যে কোনো ওলামা একরাম সম্পর্কে। ভাইরা আমার, ওলামা একরাম সম্পর্কে আমরা আজকাল সাধারণ মানুষ এমন এমন কথা বলে ফেলি যেগুলো আসলে রীতিমতো বেয়াদবির শামিল। সূরা হুজুরাতের শুরুতেই আপনি তাকায় দেখেন, আমাদেরকে আদব শেখানো হয়েছে। মুসলমান বেয়াদব হতে পারে। আল্লাহ তাআলা ওলামাদের কদর করা, তাদের মর্যাদাকে অনুধাবন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমি কোনো আলেমকে অনুসরণ না করতে পারি, কিন্তু শ্রদ্ধার কোনো ঘাটতি হতে পারে। ওযু করার পর যদি কাশির সাথে সামান্য একটু পেশাব হয় তাহলে কি ওযু ভাঙবে? পেশাব সামান্য হলেও ওযু ভেঙে যাবে। একেবারে অতি সামান্য বের হয়েছে, তারপরে কি হবে? ওযু ভঙ্গ। ওযু ভঙ্গের জন্য পেশাব অনেক পরিমাণে বের হইতে হবে এমন কোনো কথা। এক ফোঁটাও যদি বের হয় পেশাব, তারপরে কি হবে? ওযু ভঙ্গ হয়ে যাবে। হতে পারে কোনো লোক এরকম কাশির কারণে অথবা কোনো প্রেশার নিলে তার পেশাব বের হয়ে গেল, হতে পারে অসুস্থতার কারণে। যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে ওই অপবিত্র পেশাব সেটাকে পরিচ্ছন্ন করে ওযু করে নিয়ে আবার সালাত আদায় করতে হবে, বা ওযু করে তাকে পবিত্র হতে হবে। এরপর প্রশ্ন হলো, সূরা যুখরুফ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাক ওয়া সাওফা তুসআলুন, নিশ্চয়ই ইহা কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ, এবং তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে অতি শীঘ্রই প্রশ্ন করা হবে। প্রশ্ন হলো, এই আয়াত থেকে জানা গেল যে কিয়ামতের দিন সর্বপ্রথমে কোরআন থেকে প্রশ্ন করা হবে। কোরআন ব্যতীত অন্যান্য যে সকল কিতাব থেকে আমাদেরকে বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে আমরা কিয়ামতের দিন কি উত্তর দেব? শুধুমাত্র কোরআন আলোকে জানতে চাই। মাশাআল্লাহ,